হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদেরকে টিকিউআইউর এয়ার ফ্রায়ারে একটা রেসিপি রান্না করে দেখাবো। খাবারটা আমরা রেস্টুরেন্টে সবসময় খাই, বিশেষ করে ছোটরা বড়রা রেস্টুরেন্টে গেলে এই খাবারটা অবশ্যই খায়, যেমন আমি নিজে খাই। অনেক বেশি ফেভারিট একটা খাবার আমার। তো এই খাবারটা দেখার জন্য ফুল ব্লগটি দেখতে হবে। তো প্রথমেই হচ্ছে আমি টিকিউআইউর এই এয়ার ফ্রায়ারটা বের করে নিলাম। তারপর আমার হাতে দুইটা আলু দেখতে পারছো। আজকের রেসিপিটা কিন্তু একটা আলুর রেসিপি। এটা হচ্ছে একটা ফাস্টফুড আইটেম, যে আইটেমটা আমরা বাইরে গেলেই খাই। এই তো প্রথমে আলুগুলোকে ছিলে নিচ্ছি। আর বললো না, এখন আমি এত ভালো আছি পার্সোনাল লাইফে, আমার এখন কোনো প্যারা নাই। যখন যেটা মন চায় তখন সেটাই খাই। হাজব্যান্ড যখন ছিল, সংসার যখন করতাম, ভাই আমার লাইফ প্যারার অভাব ছিল না। এখন আমি শুধু রিল্যাক্সে থাকি, সবসময় রিল্যাক্স মুডে খাই দাই, আমার কোনো সংসারের ঝামেলা নাই। এমনকি আমি যে ধরনের খাবারগুলো খেতে পছন্দ করি, খাবারগুলোর কাউকে আর ভাগ দেওয়া লাগে না। মানে রিল্যাক্সে সবকিছু বসে বসে একা একা খেয়ে নিই। তো আসলে কি, হাজবেন্ড থাকলে খাবারের ভাগটা হয়তো বা তাকে দেওয়া লাগতো, এই আর কি। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আলু দুটো ছিলেই ফেলেছি। দেখো, একটা আলু একটু পচা ছিল, যাই হোক এটা আমি ফেলে দিব। আর এই আলুগুলো কিন্তু আমি কিনেছি একটু বড় বড় দেখে এই আইটেমটা করে খাওয়ার জন্য। টিকিউআইউর এই প্রোডাক্টটা আমার এত উপকার হয়, মানে তেল ছাড়া প্রত্যেকটা ফাস্টফুড আইটেম আমি খাচ্ছি, আমার কোনো প্রকারের সাইড ইফেক্ট হচ্ছে না। এটা মানে ভাবা যায় বলতো? মানে আমি একটা ফাস্টফুড আইটেম খাবো কিন্তু উইদাউট তেল ছাড়া, মানে তেল ছাড়া দেখা গেছে কোনো আইটেমই রান্না করা যায় না। সেখানে আমি এত মজার মজার আইটেম খাচ্ছি এই টিকিউআইউর এয়ার ফ্রায়ারটা দিয়ে। ডায়েটিস যারা আছো তারা অবশ্যই এই প্রোডাক্টটা কিনে নিবা। তো দেখো, আমার আলুগুলো সুন্দরভাবে কাটা হয়ে গেছে। তোমরা কিন্তু এখন বুঝেই গেছো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ফ্রেঞ্চ ফ্রাই করতে চাচ্ছি। তো আলুগুলো কেটে নিয়েছি, সেখানে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি দিব কর্নফ্লাওয়ার, যেটা সবচেয়ে বেশি দরকার। তো পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিতেই হবে, এটা ছাড়া মানে এটা স্কিপ করাই যাবে না। তা তোমাদের ঘরে কর্নফ্লাওয়ার না থাকলে তোমরা একটু আটা বা ময়দা মিক্স করতে পারো। তারপর একটু মাখিয়ে নিচ্ছি, যেহেতু মরিচের গুঁড়া দিয়েছি আমি হাত দিয়ে ধরছি না আর কি। এই যে এখন মাখানো হয়ে গেছে, লাল লাল ঝাল ঝাল করে এটাকে আমি বানাচ্ছি। আজকে তোমাদেরকে দেখাবো তেল ছাড়া এয়ার ফ্রায়ারে কিভাবে তোমরা ফ্রেঞ্চ ফ্রাই করবা। যেখানে 1-1.5 কেজি পরিমাণ তেল দিয়ে ডুবো তেলের ভিতরে এই ফ্রেঞ্চ ফ্রাইটা করতে হয় আলু দিয়ে, সেখানে উইদাউট তেল ছাড়া, দেখলেই তো এখানে কিছুই ব্যবহার করা হয়, শুধু জাস্ট একটু মরিচের গুঁড়া, কর্নফ্লাওয়ার, একটু লবণ দিয়ে আমি এটাকে মাখিয়ে নিয়েছি। তো এখন আমি এয়ার ফ্রায়ারে সেট করেছি, করে এটা আমি এয়ার ফ্রায়ারটা মেশিনের ভিতরে দিয়ে দিলাম। এখন আমি টাইমার দিয়ে দিচ্ছি 20 মিনিট, আমি একটু 20 মিনিট দিচ্ছি। আর তোমার তাপমাত্রাটা দিয়ে দিলাম হচ্ছে 200 মাত্রায়, 200 সিসি তাপমাত্রা। আর 20 মিনিট টাইমের ভিতরে আমার এয়ার ফ্রায়ারের ভিতরে একেবারে সুন্দরভাবে ফ্রেঞ্চ ফ্রাইটা হয়ে যাবে, কোনো প্রকারের তেল ছাড়া। মানে এতে করে আমার ফাস্টফুড খাওয়ার ইচ্ছাটাও মিটে গেল, এদিকে আমার তেলও আর খাওয়া হলো না। মানে কি বলবো, এটা একটা জাদুকরি প্রোডাক্ট ভাই, এটা মানে দরকার। এটা মানে আমার একবারে খুবই, মানে কি বলবো, আমার লাইফটাই চেঞ্জ করে দিছে। আহ, দেখো 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 কি সুন্দর ফ্রেঞ্চ ফ্রাই, একেবারে মানে কি বলবো, মানে এত মজা হয়েছে। ফ্রেঞ্চ ফ্রাইগুলো ফুলে ফুলে সুন্দর, মানে কি বলবো, মানে তোমরা না খেলে বুঝবা না। তোমরা অবশ্যই একবার এই টিকিউআইউর এই প্রোডাক্টটা দিয়ে, এই এয়ার ফ্রাইটা দিয়ে একবার হলো ফ্রেঞ্চ ফ্রাই করে খেও। এর আগেও মানে আমি খেয়েছি, আজকে তোমাদেরকে শেয়ার করলাম ভিডিওটা। তো আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো উঠিয়ে নিচ্ছি, যেহেতু এটা হয়ে গেছে। এখন আমি সস দিব, টমেটো, মানে রেড চিলি টমেটো সস দিয়ে আমি এটা খাবো। মানে এত মজা, এত যে মজা হয়েছে। তোমরা অবশ্যই জানাবা কেমন লাগলো আজকের রেসিপিটা। টিকিউআইউর পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিয়েছি, টিকটকেও মেনশন করে দিয়েছি।